আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, টিকটক প্রোফাইলে রিসেন্টলি নতুন আপডেটে টিকটক স্টুডিও নামে এই যে অপশনটা যুক্ত হয়েছে, এইটার মানে কি, এইটা দ্বারা কি কাজ হবে বিস্তারিত তথ্য অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিও শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। টিকটক স্টুডিও এই অপশনটার A to Z বিস্তারিত সবকিছু জানতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী টিকটক সম্পর্কিত নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই যে টিকটক স্টুডিও অপশনটা আছে, এই অপশনটার কাজ অনেকেই কিন্তু দেখেছেন এবং অনেকেই দেখে এটার কাজটা বুঝতে পারতেছেন না বা এটার মানে বুঝতে পারতেছেন না। তো দেখুন, এখান থেকে আমি টিকটক স্টুডিও অপশনে ক্লিক করলে এরকম পেজটা ওপেন হচ্ছে। এই পেজটা কিন্তু আপনারা অবশ্যই এই পেজের সাথে আপনাদের পরিচয় আছে বা আপনারা পরিচিত। তো এখান থেকে আপনার আইডির কিন্তু অ্যানালাইটিক্স চেক করতে পারবেন, মনিটাইজেশন টুলসগুলো দেখতে পারবেন, এমনকি আরও 3টা টুলস আছে, যেমন ক্রিয়েটর একাডেমি, প্লেলিস্ট অপশন, অ্যাড ইয়ার্স অপশন, আর নিচে কিন্তু ক্রিয়েশন ইন্সপাইরেশন এই অপশনটা রয়েছে। তো এই যে ফিচার্সগুলো, এগুলা কিন্তু আমরা আগে অন্য একটা অপশন দিয়ে দেখতে পেতাম। তা হলো এখান থেকে উপরে 3 লাইন ক্লিক করলে এই যে আমরা এখানে টিকটক স্টুডিও দেখতে পারতেছি। তো এই টিকটক স্টুডিওটা কিন্তু আগে ছিল ক্রিয়েটর টুলস বা ক্রিয়েটর টুলস ছিল, যেটার মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এরকম ফিচার্সে নিয়ে আসতো। আর আপডেটের পূর্বে এই ফিচার্সগুলো কিন্তু একটু ভিন্ন ছিল, যেমন এই যে অ্যানালাইটিক্স, তা কিন্তু এইভাবে দেখা যেত না, অন্যভাবে দেখা যেত। তো আমরা যদি এখান থেকে ভিউ অল ক্লিক করি, তাহলে কিন্তু অ্যানালাইটিক্সের ওভারভিউ, কন্টেন্ট, ভিউয়ার্স, ফলোয়ার্স সবকিছু আমরা দেখতে পারবো, যা কিন্তু আমরা আগে দেখেছি আমাদের ক্রিয়েটর টুলস ওই অপশনটার মাধ্যমে। এরপরে এখান থেকে মনিটাইজেশন অপশন রয়েছে। তো মনিটাইজেশন অপশনের মধ্যে এখানে 2টা অপশন রয়েছে, ভিডিও গিফট এবং সাবস্ক্রিপশন, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল। তো অন্য দেশে কিন্তু লাইভ অপশন অ্যাভেলেবল আছে বা ভিডিওর মাধ্যমে আর্নিং অপশন অ্যাভেলেবল আছে। তো আমাদের বাংলাদেশে শুধু আর্নিং করার জন্য বা মনিটাইজেশন টুলস হিসেবে ভিডিও গিফট এবং সাবস্ক্রিপশন। আর ভিডিও গিফট বা সাবস্ক্রিপশন এইগুলো সম্পর্কে আমি নতুন করে আপনাদের হয়তো কিছু বলা লাগবে না, আপনারা অবশ্যই জানেন, বা যারা জানেন না এই ভিডিও গিফট বা সাবস্ক্রিপশন এগুলোর মাধ্যমে মনিটাইজেশন কীভাবে চালু করতে হয়, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনাদের জন্য আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এরপর মোর টুলস, এই যে ক্রিয়েটর একাডেমি, প্লেলিস্ট। তো এই প্লেলিস্ট অপশন যেটা, এটা কিন্তু যাদের 10,000-এর নিচে ফলোয়ার্স রয়েছে তারা দেখতে পাবেন না। তো যাদের 10,000 ফলোয়ার্স হয়েছে বা উপরে আছে তারা কিন্তু এই প্লেলিস্ট অপশনটা পাবেন। এখান থেকে আপনারা আপনাদের আইডিতে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আর অ্যাড ইয়ার্স, তো এই অপশনটার কাজ কিন্তু প্রায় হ্যাশট্যাগের মতন। তো আপনারা অনেকের প্রোফাইলে গেলে দেখবেন অ্যাড ইয়ার্স ক্লিক করলে অনেকগুলো হ্যাশট্যাগের মতন অ্যাডস ইয়ার্স রয়েছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেই অ্যাড ইয়ার্স ব্যবহার করে ভিডিও আপলোড দিতে পারবো। আর এটা ইউজ করে ভিডিও আপলোড করাতে আসলে তেমন সুবিধা নেই বা এত বেশি ইম্পর্টেন্ট না। আর এই যে ক্রিয়েটর একাডেমি, তো এই টুলসটার কাজ হচ্ছে আপনারা এখানে ক্লিক করলে অনেক কিছু শেখার জন্য বা জানার জন্য অপশন পাবেন বা অনেক নোট পাবেন, যেগুলো আপনারা পরে কিন্তু অবশ্যই টিকটক সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। সো এই ছিল বিস্তারিত টিকটক স্টুডিও অপশনের মানে বা কাজ। আশা করি আপনারা জানতে পারছেন বা বুঝতে পারছেন। তো আগে যে ক্রিয়েটর টুল ছিল 3 লাইন ক্লিক করলে পাওয়া যেত, সেইটার বদলে টিকটক টিম আপডেট করে টিকটক স্টুডিও নাম দিয়ে এইটা চেঞ্জ করেছে। সো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।